সূরা দুইবার কোরআন ইয়াসিন পড়ার পর সূরা নাবার যখন শেষ আয়াতটা পড়ি এভাবে ছাড়ছে যে পরে আর দম আসা যাওয়া করতেছে না। আবার এই যে লাইভ সাপোর্টটা আপনারা দেখছেন যে এই আইসিইউর ভিতরে লাইভ সাপোর্ট থাকে, মিশিং থাকে, কম্পিউটার ফিট করা থাকে। তো আমি লাইভ সাপোর্ট গিয়ে তাকায় দেখলাম যে একবারে এই লাল যে দাগগুলি এগুলি একবারে 100% এবং যে সবুজ যে দাগগুলি একবারে 0% এভাবে মানে আসা ওঠানামা করতেছে। সর্বশেষ যে বিষয়টা, মৃত্যুর আগে যে বিষয়টা, এটা আমি বলবো। গতকালকে আমি আর এই যে মুফতি আজহার আমরা আব্দুল হামিদ মেডিকেল, আপনারা জানেন এটা করিমগঞ্জেই আব্দুল হামিদ মেডিকেল। তো এখানে আমরা গেছি, গত রাত্রে সে বলতেছে যে তামিম ভাই কোথায় এবং মুফতি আজহার কোথায়, মানে আমরা সবসময় কোরআন পড়ি তার পাশে বৈশা। তো রাত্রে একটা সময় সে বলতেছে, তো আমরা সকালবেলায় চলে গেলাম, গিয়া সারাদিন রইলাম, সে সারাদিন আইসিইউতে দেখা করা যায় না। এরপরে যে মাগরিবের আগে আগে আমরা চেষ্টা করতেছি যে আইসিইউর ভিতরে গিয়ে দেখা করার জন্য, কিন্তু ডাক্তার নার্সরা দিতেছে না। তো হঠাৎ করে একজন নার্স আসলো, আসা বললো যে এখানে কি কোরআন তেলাওয়াত করতে পারে। আমরাই তো যাওয়ার জন্য বলতেছি, আমরা কোরআন তেলাওয়াত সবসময় করি। তো আচ্ছা দুইজন হুজুর আসেন না, প্রথম বলছে তুমি আসো, মুফতি সাহেব একটু বাইরে গেছে আর কি। পরে আমি গেলাম, যে সূরা ইয়াসিন আপনার দুইবার পড়লাম, শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার পড়লাম। তার যে অবস্থাটা, আমি তার পাশেই সব কিছু আপনার মেশিন ফিট করা, আইসিইউর ভিতর তো জানেনি তুই সব ধরনের মেশিন ফিট করা থাকে। পাশে বসে দেখতেছি সে দমটা এইভাবে টানতেছে, আবার কয়েক সেকেন্ড পরে পরে দমটা ছাড়তেছে এইভাবে, কয়েক সেকেন্ড পরে পরে দমটা ছাড়তেছে। আমার নিজেরই এগুলি দেখে নিজেরই মনে হয় শ্বাসকষ্টের মতো আসতেছে, আমার নিজেরই এগুলি দেখে আল্লাহ মানুষকে কত কষ্ট রাখো এরকম চিন্তা করতেছি। আর কোরআন তেলাওয়াত করতেছি, তো সূরা দুইবার কোরআন ইয়াসিন পড়ার পর সূরা নাবার যখন শেষ আয়াতটা পড়ি এভাবে ছাড়ছে যে পরে আর দম আসা যাওয়া করতেছে না। আবার এই যে লাইভ সাপোর্টটা আপনারা দেখছেন যে এই আইসিইউর ভিতরে লাইভ সাপোর্ট থাকে, মিশিং থাকে, কম্পিউটার ফিট করা থাকে। তো আমি লাইভ সাপোর্ট গিয়ে তাকায় দেখলাম যে একবারে এই লাল যে দাগগুলি এগুলি একবারে 100% এবং যে সবুজ যে দাগগুলি একবারে 0% এভাবে মানে আসা ওঠানামা করতেছে। তো আমি তার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেছে, আমি দৌড়ে স্যারের কাছে গেলাম, স্যার তার তো শ্বাস পালতেছে না। কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করতেছি, কিছুক্ষণ পর পর তারা শ্বাস পালছি, কিন্তু এখন শ্বাস পালতেছে না। বিষয়টা একটু দেখেন তো। তো স্যারও তাড়াহুড়া করে আসলো, আয়সা মিশিং দ্বারা তাকে পরীক্ষা করলো এবং হাত দেখতেছে, আবার চোখ দেখতেছে এভাবে। তো দেখে বলতেছে যে তুমি একটু হুজুর একটু এদিকে আসেন। স্যারের চেম্বারে বসে আমাকে বলতেছে তুমি বসেন। বিষয় হচ্ছে আমি যেটা বুঝতেছি রোগীটা ডেট ফেল হয়ে গেছে। আপনি বিষয়টা আপনি বাইরে প্রকাশ করবেন না, না কইরা আপনি শুধু গার্জিয়ান তার বাবারে বলেন আইসিইউর ভিতরে চলে আসতো, আর তার চাচারে বলেন, দুইজন। পরে আমি যখন মানে আইসিইউ থেকে বের হইয়া তাদের দুইজনকে ডাক দিব, ফ্যামিলি সবাই কিন্তু মানে বারিন্দার মধ্যে আর কি। তো আমার এই চেহারা দেখে সবাই মানে একটা আন্দাজ করে বলতেছে, মানে তাদের ভিতরে একটা ধারণা হয়ে যেতেছে আসলে ভিতরে কোনো একটা গড়তে যাইতেছে বা ঘটে গেছে। তো আমি কাকারে বললাম আমি বাসা হারিয়ে ফেলছি, কথা বলবো যে বাসা হারিয়েছি। কাকারে দুইজন কাকারে দুইভাবে, আমার আপন কাকা তো সাইদের বাপ, আমার আপন কাকা, আমি কাকারে ইশারায় ডাক দিলাম, দুজন আসলো। তো আয়সা কাকারা স্যারের সামনে বসলো। তো বলতেছে আসলে বিষয় হচ্ছে হায়াত মত আল্লাহর হাতে, আপনার ছেলে ডেট ফেল করছে। এই বিষয়টা আপনারা একটু গোপন রাখেন, কারণ হসপিটালের ভিতরে জানেন যদি হই হুল্লা হবে। আপনারা গোপন রেখে যতটুকু পারেন আপনারা সেইপে যে বাড়িতে নিয়ে দোয়া দুরুদ পড়বো এরকম সিস্টেম করে তাদেরকে বুঝায় নিয়ে যান। তো আমরা এরপরে এভাবে রুগীকে নিয়ে আসলাম বাড়িতে গতকাল সন্ধ্যার সময়।